তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে। সবাই আজকে জাহান্নামে যাচ্ছি। তাহলে আজকে কয়টা বাইক আছে? ডেড বডি আসবে আজকে আমরা ও মাই গড, ডেড বডি আসবে। কিচ্ছু নাই, খালি জামাটা খুলে আছে, কিছু নেই। তাহলে আজকে কয়টা বাইক যাচ্ছে আমাদের? 3টা বাইক যাচ্ছে। দুইটা এখানে একটা যাচ্ছে BS6, আর এখানে একটা হচ্ছে পুরানা ধ্যাতেরা FZ, যেটা আমি চালাচ্ছি। আর এখানে আমাদের 4 জন সদস্য, আরো 2 জন আসতেছে, ওদের পরে এন্ট্রি হবে। লেটস গো। ও তোর সমস্যা কি ছিল বল? আমার বুম্বার সমস্যা কি ছিল? ওর বাইক ওটা চালাচ্ছে বেশি। আমার বেশি সমস্যা স্পিডে হচ্ছে চালাচ্ছে। আমি কর্নারিং করি। কর্নারিং করবি, কিন্তু ওর জীবন কে নিচ্ছে? ওটা ও দিচ্ছে। ও নিচ্ছে। আমি তেলের টাকাই দিব না। তেলের টাকা। ভুলভাল চালাইলে। এই নতুন গাড়ি NS200, এই যে বিকি কৌশিক রয় প্রামাণিক। কৌশিক রয় প্রামাণিক কই গেল? দেখা যাচ্ছে ইয়ো আমাদের মেম্বার এই জানি না কোথায় আছে, কিন্তু লেটস সি দ্য ভিউ। পুরো কি সুন্দর ভিউ। তো এটা জানি না কোন জায়গায় চাপাতা তুলতেছে মানুষজনে। তো বেশ এটা গরুবাথান যাওয়ার, মালবাজার থেকে গরুবাথান যাওয়ার শর্টকাট রাস্তা, জায়গাটা বড় অবস্থা, তখন কিছু করার নেই। তো এই রাস্তা আধা রাস্তায় আছি, লুংসেন যাচ্ছি আমরা, লুংসেল আজকে। তো লুংসেন যাওয়ার আধা রাস্তায় আছি। তারপরে দেখি এদিকে চাপাতা তোলার ভিডিও, তো চাপাতা তুলতেছে মানুষজনে। তো এখন লুংসেল যাবো, সামনে আমার ক্যামেরা দিয়ে ফটোশ্যুট চলতেছে। আমি এখন ফটোশ্যুট করলে হয়তো, মানে ফটো তোলার জন্য বিজি থাকলে হয়তো আসতে পারতাম না। যাই হোক, আজকে হচ্ছে এই ড্রেস পরে আসছি। তো যাই হোক, কদিন পরে কলেজ খুলে যাবে। তো কলেজ খোলার জন্য এখন দার্জিলিং চলে যাবো। তারপরে কদিন পরে এই ব্লগটা পরে হয়তো আসতে পারে নর্থ সিকিমের ব্লগ। নর্থ সিকিম যাচ্ছি, তো ব্লগ আসতে পারে। হচ্ছে একটা দাদা সামনে ভিডিও কল করতে করতে আছে, ওই যে দাদাটা গেলে ওটা সামনে ভিডিও কল করতে করতে আসছিল গার্লফ্রেন্ডের সাথে হয়তো। এখন যাই ওদের সাথে কথা বলি। ফটোশুট কেমন হলো আমাদের? ফটোশুট কেমন হলো? ক্যামেরা ফটো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সিগারেটটা কোনো না, স্মোকিং কিলস, বাট ওটা একটা কুল, মানে ঘুরতে আসে তো কুল কুল ভাব লাগে না, কিন্তু আমরা খাই না। আমিও খাই না, আমি দিনে কয়টা করে খাইস? 1 প্যাকেট। কালকে বেচারাটা অজ্ঞান হয়ে বসছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, অজ্ঞান হয়ে মাথা ঘুরাইছে, পড়ি স্বীকার করলো তো, ঠিক আছে। অজ্ঞান হয়ে নেই, পড়ি ওই কুদাচ্ছে দেখতে সুন্দর।
এই যে একজন আসতেছে, বুঝতেই পারবে যে এটা কিরকম অবস্থা। গেল গেল গেল। আপনার ফার্স্ট টাইম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স? সেরা সেরা সেটা ফার্স্ট গিয়ারে গাড়িটাকে কুদাইছে, আর কিছু করে নাই। না সেকেন্ড গিয়ারে দিছি তো। হ্যাঁ এমনি কি চলছে তা তো কি ও বাবা, তাই নাকি? কেন কি করিস ভিডিও? চো আজকে তাহলে এরপরে যা যাক লুংসেলের উদ্দেশ্যে। আর কোথায় দাঁড়া হবে জানি না, কোথায় দাঁড়ানো হবে জানি না। কিন্তু দাঁড়াবো। হ্যাঁ ওখান থেকে কিন্তু দাঁড়াবো। Google Map এ দেখি। তো আমরা এখন আছি গরুবাথানে, আমরা যাবো এখন লুংসেল। মোয়াটা একটা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেল। বাম দেখা যাচ্ছে না কালারে। বাম দেখা যাচ্ছে, সবথেকে ইম্পর্টেন্ট বাম দেখা যাচ্ছে না। অনেকবার বাম্পের জন্য বেচারাটা কি তো ঠিক আছে। তো আমরা এখানে ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। আমাদেরকে যাওয়া উচিত ছিল বাদিকে, আমরা সোজা চলে এসলাম। ফলে এখানে কিছু ছেলেদের সাথে দেখা হলো, ওদেরকে জিজ্ঞাসাবাদ করলাম এবং ঝান্ডি সম্বন্ধে বললাম যে কোন দিক দিয়ে যেতে হয়। ফলে আমরা আবার পিছন দিকে এসে বাদিকের রাস্তায় ঢুকে গেছিলাম। এরপরে আপনারা দেখতে থাকুন ঝান্ডি যাওয়ার মেন রাস্তা এবং তার সৌন্দর্য।
গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স বল। শুধু রাস্তার খুব উঁচা পাথর ছিল, হ্যাঁ। সেগুলো অসুবিধা করছে তারপরে স্লো করতে। স্লো করতে ওই উঁচা পাথরের জন্য আস্তে আস্তে আজকে লাস্ট ডেস্টিনেশন, তো লাস্ট ডেস্টিনেশনে এসে খাওয়া দাওয়া চলতেছে। থুপ্পা জ্যোতি থুপ্পা টুবলু থুপ্পা বুম্বা ম্যাগি, তোমার নামটা কি জানি ভুলে গেলাম। অসীম দা থুপ্পা সরি ম্যাগি বিগি। তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে। আমাদের এই যে খাওয়া দাওয়া চলতেছে, কি কিউট। হ্যালো গাইস, ইয়ো গাইস, গুড গাইস। আমাদের প্রিয় ফুটবলার বুম্বা রায়, সরি বুম্বা পাসপোর্ট, সবাই জানে। ও ও স্কিল স্কিল স্কিল। ও যদি 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 চবে আমাদের সাজানো হলো, একটু ফটোশুট টশুট হবে, ওটা ব্যাপারটা নাকি ফটোশুট। হেলমেটগুলো রাখ সামনে। আরে যারা গাড়ি চালাবি গাড়ির মধ্যে গাড়ি সাজানো চলতেছে একটু ফটোশুটের জন্য। আরে প্রত্যেকবার ঘুরতে যাই, প্রত্যেকবার ঘুরতে মানে গ্রুপ ফটো নিতে ভুলে যাই। প্রত্যেকবার এতবার ঘুরতে গেলাম গ্রুপ ফটো কাটা হয়েছে, কোনোবার আগে আজকে নেবো আমি ওটা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম লুংসেল যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু রাস্তা অত্যাধিক খারাপ হয় আমরা লুংসেল না পৌঁছতে পারার দুঃখ আমাদের মনের মধ্যে নেই। কারণ রাস্তার একটি ছোট্ট দোকানের মধ্যে বসে চা, কেউ ম্যাগি, কেউ থুকপা খেয়ে আবার বাড়ি ফিরে এলাম। এই প্রাকৃতিক সুন্দর বুকের মধ্যে আমরা সারাদিন কাটিয়ে বাড়ি ফিরে এলাম প্রায় রাত 8টা নাগাদ। তো
বক্তব্য বল, কি বলার আছে আজকের সরি আজকের ট্যুরটা নিয়ে কোনো বক্তব্য? বক্তব্য কি কিছু না আর কি, ভালোই বললাম। ভালোই বললাম। আজকে কোনো ঘোরা নিয়ে কোনো বক্তব্য তো আমাদের ওই ঘোরাটা অসম্পূর্ণ হয়ে গেল। ঘোরাটা অসম্পূর্ণ, মানে আমাদের বের হওয়াটা লেট হয়ে গেছে। মেইন ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি। তোর কোনো প্রবলেম? ভাই চালা নিয়ে পাবো। আরো দুটো মানুষ আছে বেশে, ওদেরকে জিজ্ঞাসা করি। আরে মরে যাবি। আচ্ছা, আজকের কোনো প্রবলেম ঘোরা নিয়ে? না, আজকে প্রবলেম নাই কোনো, শুধু এখন আমাকে তেল ভরতে হবে, যেটা 108 টাকার বেশি। কত দাম? 114 টাকা লিটার। আর কি নাকি? এখানে একটা পেট্রোল পাম্প থেকে ঢুকে যাবে, তুমি এখানে ঢুকাছে, আর যার ডিজাইনসে ঢুকাছে ডিজাইনসে কম দাম। একজন মানুষ বাথরুম করতেছে, ওর সাথে পরে কথা হবে, পরে কথা মানে আর কথা হবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো নেক্সট ব্লগের জন্য নেক্সট ব্লগ আসতেছে নর্থ সিকিম নিয়ে।